ঢাকা 18 জাতীয় সংসদের নির্বাচনে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে হাজার শুকর করি। অনেকটা কষ্টকর পথ পাড়ি দিতে হলো আমার এই জন্যে। আমি এর আগেও আরো 3-4 বার নির্বাচন করেছি, এই রকম কঠিন হতে দেখিনি কোনো পথ। এবং এই কারণেই বিশেষ করে আজকের যে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ দিই। কারণ হচ্ছে নির্বাচন কমিশন যারা যেখানে যতটুকু দায়িত্ব পালন করে তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করবার উপরেও একটা গুণমান সম্পন্ন সুষ্ঠু সবার কাছে মোটামুটিভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। নইলে চাপ তৈরি করে মব বানিয়ে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় তাহলে সেই নির্বাচন কোনো গুণ মান পেতে পারে না। যে জন্যে এতগুলো শহীদ জীবন দিলেন, এত বড় আন্দোলন হলো, সেগুলোর কোনো মূল্য থাকে না। আমি আবারও আজকে ঢাকা 18 এই নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিই। আল্লাহর কাছে হাজার শুকর গুজার করি। এইখানকার যিনি রিটার্নিং অফিসার ছিলেন জনাব জাকারিয়া, তাকে ধন্যবাদ জানাই। আর এই সাথে সাথে এই এলাকায় ঢাকা 18-তে যারা যারা ভোটার আছেন তাদের সবার কাছে আমি ব্যক্তিগত দোয়া কামনা করি। আপনারা জানেন আমি ঢাকা 18-র সাথে সাথে বগুড়া 2 আসনেও আমার প্রার্থিতার জন্য আবেদন করেছিলাম। যারা এখানে আছেন তারা হয়তো কেউ দেখেননি, কিন্তু সেইখানকার এই প্রার্থী বাছাইয়ের প্রতিযোগিতা মানে একটা মবক্রেসি হয়েছে। আমার যে প্রার্থিতা যখন বাছাই করা হয় তখন আমার প্রতিপক্ষ বলবো না কি বলবো আমি ঠিক জানি না, মানে একটা দলের প্রার্থীর পক্ষে বগুড়া জেলার 12 জন আইনজীবী একসাথে আসছে। ঢাকার সুপ্রিম কোর্ট সহ 2-3 জন আইনজীবীকে নেওয়া হয়েছে। সহকারী অ্যাটর্নি জেনারেল গেছেন। আর নিজেদের দলের লোক যে কত গেছে সেটা বলবার দরকার নেই, এবং তারা ইচ্ছা মতো কথা বলেছেন, যত জোরে জোরে কথা বলা যায় বলেছেন। আমার পক্ষে যারা যুক্তি দিচ্ছিলেন তাদেরকে ধমক দিয়েছেন। তারা ডিসি পাশে বসে মনে হচ্ছে যে তারাই যেন একটা কর্তৃত্ব করছেন, নির্দেশ জারি করেছেন এরকম। আপনারা এটাও তো জানেন যে আমাকে, আমরা যে যুগপৎ আন্দোলন প্রায় 15 বছর ধরে করেছি, সেই যুগপৎ শক্তিগুলোর পক্ষ থেকে আসন সমঝোতার ভিত্তিতে বগুড়া 2-এর আসনে ঘোষণা করা হয়েছিল প্রার্থী হিসেবে। অথচ সেইখানেই আবার বিএনপির পক্ষ থেকে আরেকজন প্রার্থীকে তাদের দলের তাকে একটা চিঠি দেওয়া হয়েছিল বৈধ প্রার্থী হিসেবে। জানি না কেন, আমার সাথে এই নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু এটা এরকম বিপত্তি তৈরি করেছে যে এই কারণে তিনি আমার বিরোধিতা করেছেন। আমি নিজে বুঝিনি আমি কি যুগপৎ আন্দোলনের প্রার্থী আছি নাকি বদলে গেছে। এবং সেইখানে যত সব অভিযোগ করা হয়েছে তার মধ্যে ইতিমধ্যেই কোর্টে নিষ্পত্তি হয়েছে বহু জিনিস, সব জিনিস পক্ষে নিষ্পত্তি। এরকম একটা মজার ব্যাপার হলো, আমি একটা ব্যাংক থেকে টাকা নিয়েছি, আমি নেইনি, আমার কোম্পানি, যখন আমি ছিলাম না, ছিল অন্য কেউ। সেই লোক, সেই দায়িত্বপ্রাপ্ত লোক পলাতক, মামলা আছে তার নামে। আমি গেছি যাতে আমার উপরে বোঝা না চাপে, কোম্পানির লসটা হয়, ব্যাংকের লসটা হয়। তাকে বহুভাবে হ্যারাস করা হয়েছে, চাপ প্রয়োগ করা হয়েছে। সেই কাহিনী আমি বলছি না আপনাদের কাছে, ওটা একটা লম্বা ইতিহাস। সমস্ত প্রশ্নের জবাব দেওয়া হয়েছে।